ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফী নারি জাহান্নাম খালিদিন ফীহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা কুফরি করেছে অর্থাৎ বেঈমান অবস্থায় মারা গেছে, চাই তারা সরাসরি নাস্তিক হোক কিংবা নিজেকে কাফের দাবিকারী হোক কিংবা নিজের ইহুদি অথবা খ্রিস্টান দাবিকারী হোক, কাফের আর মুশরিক যারাই হবে, যারা কুফরি আর শিরিকের অবস্থায় মৃত্যুবরণ করবে, বেঈমান অবস্থায় মরবে, আল্লাহ বলেন ফী নারি জাহান্নাম খালিদিনা ফীহা, এরা জাহান্নামে ডুববে, ডুববে তো ডুববে, এমন ভাবে ডুববে কোনোদিনও বের হতে পারবে না, চিরকালের জন্য জাহান্নামী হবে। কারণ বেঈমানদের স্থান চিরকালের জন্য জাহান্নাম নির্ধারণ করে দিয়েছেন কে? তাহলে কাফের মুশরিক বেঈমান, এক কথায় বেঈমানরা জাহান্নামী হবে। কেন হবে? তাদের বেঈমানির কারণে, কুফরির কারণে, শিরিকের কারণে, আল্লাহকে না মানার কারণে। এখন কথা হলো, তাহলে এই এক গ্রুপ জাহান্নামে চলে গেল, পৃথিবীর মানুষের মধ্যে একটা গ্রুপ ভাগ হয়ে গেল যে এরা বেঈমান, এই কারণে তাদের আখিরাতে স্থান জাহান্নাম। আরেকটা গ্রুপ দুনিয়াতে যারা ইমানদার, এই ইমানদারদের মধ্যেও কিছু মানুষ আখিরাতে জাহান্নামে যাবে। ইমানদারদের মধ্যেও কিছু মানুষ কোথায় যাবে? ইমানদারদের জায়গা তো ছিল জান্নাত, ইমানদারদের জন্য আল্লাহ বাসস্থান বানায়া রাখছেন জান্নাত। তাহলে ইমানদারদের বাসস্থান জান্নাত হওয়ার পরেও ইমানদার কিছু কিছু জাহান্নামে যাবে। কেন যাবে? কিসের কারণে যাবে? ইমানদার হওয়ার পরেও কিছু মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র গুনাহের কারণে। বলেন, ইমানদার হওয়ার পরেও মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? গুনাহের কারণে। গুনাহ এত মারাত্মক এক ভয়ানক এক জিনিস যে গুনাহ মানুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে ইমানদার হলেও। ইমানদারকেও আল্লাহ ইমানদারকে জান্নাত দিবেন, এই জন্যই জান্নাত বানাইছেন, ইমানদারের জন্য জান্নাত নির্ধারিত। কোনো ব্যক্তি যদি শুধু ঈমান অবস্থায় মারা যায়, তার জীবনে আর কোনো নেক আমল নাই, শুধু সে কালেমা পড়ে ঈমান আনছে, এই ঈমানের বিশ্বাসের সাথে ঈমানদার হয়ে সে মারা গেছে, তাহলেই তার জন্য জান্নাত নির্ধারিত। তবে কবে যাবে এটার কোনো ঠিক ঠিকানা নাই, কবে যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই। ওই জান্নাতে সে যাবে, তবে যাওয়ার আগে তাকে জাহান্নামে যেতে হবে। কেন? গুনাহের কারণে। বলেন, কিসের কারণে? তাহলে বেঈমান জাহান্নামে যাবে তার বেঈমানির কারণে, কুফরির কারণে, শিরকের কারণে। ইমানদার মুসলমান, আমার আপনার মতো কালেমা পড়া মুসলমান, আমরা জাহান্নামে যাব গুনাহের কারণে। তাইলে ইমানদার ঈমান আনার পরেও জাহান্নামে যাওয়ার কারণ হলো গুনাহ। তাইলে গুনাহের ক্ষতি কম না বেশি? ছোট না বড়? কথা কি বুঝতেছেন? সবাই বুঝতেছেন? গুনাহ এত মারাত্মক জিনিস যে আমি কালেমা পড়ে ঈমান আনলাম, আনার পরেও আমি জাহান্নামী হচ্ছি। কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য কোরআনে কারিমে বলে দিয়েছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইমানদারদের জন্য জান্নাত তো বানায় রাখা হয়েছে। কোরআনে কারীমে এক জায়গায়, দুই জায়গায় না, বরং আল্লাহ তাআলা রব্বুল আলামিন একাধিক জায়গায় বারবার করে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেক জায়গায় বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন যারা নিশ্চয়ই ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, আমি আল্লাহ তাদের জন্য বানায়া রাখছি জান্নাতুল ফিরদাউস। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন তাদেরকে দিব চিরসুখের জায়গা, চিরসুখের সুন্দর বাসস্থান। ওই বাসস্থানের নাম জান্নাত। আর ওই জান্নাত আল্লাহ ঈমানদারদের জন্য বানায়া রাখছেন। ঘোষণা দিয়েছেন কে? জান্নাত আল্লাহ ঈমানদারদেরকে দিবেন। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ আবার আমারে আপনারে বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। ওই যে জান্নাত যেটা বানায়া রাখছি, যদি ডাইরেক্ট ঢুকে যেতে চাও তাইলে তোমাকে জীবনে আবরার হতে হবে, পুণ্যবান হতে হবে, নেক আমলকারী হতে হবে। ওয়া ইন্নাল ফুজ্জার, কিন্তু গুনাহগার হওয়া যাবে না। কারণ যদি গুনাহগার হও, পাপাচারী হও, তোমার জীবনে যদি তুমি গুনাহ করো, যদিও তুমি ঈমানদার, কিন্তু ঈমানদার হওয়ার পরেও যদি হও গুনাহগার, ঈমানদার ব্যক্তি গুনাহগার হলে তার জান্নাতে সরাসরি যাওয়ার সুযোগ হবে না। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, কারো যারা গুনাহ করবে তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবেন কে? গুনাহের প্রভাব, গুনাহ এত মারাত্মক, গুনাহ এত ভয়ঙ্কর, গুনাহ এত ভয়ানক, গুনাহ এত ক্ষতিকর যে ঈমান আনার পরেও ঈমানদার জান্নাতে যাইতে পারবে না, উল্টো জাহান্নামী হবে শুধুমাত্র গুনাহের কারণে। শুধুমাত্র কিসের কারণে? গুনাহের কারণে। এই জন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যারা পাপাচারী তারা যাবে জাহান্নামে। এখন যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও এবং জান্নাতে যেতে চাও কি করতে হবে? আল্লাহ বলেন যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে গুনাহ ধরবা না ছেড়ে দিবা? ধরতে হবে না ছাড়তে হবে? আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, বান্দা গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছাড়বা যে কেমন গুনাহ ছাড়বা? আমরা যারা আছি, আমার মতো যারা আছে, আমরা গুনাহ করি না। কোথায়? মানুষের সামনে। কিন্তু গুনাহ করি কোথায়? একাকী। সবার সামনে গুনাহ করি না, করতে লজ্জা পাই। কারণ গুনাহ করব, মানুষ দেখবে, কি বলবে? খতিব সাহেব হয়ে গুনাহ করে, তো মানুষের সামনে করি না। একাকী গোপনে যখন সুযোগ পাই, যখন বুঝি এখানে কেউ আমাদের চিনে না, সেখানে গুনাহ করি। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আদেশ করছেন না বান্দা, প্রকাশ্য অপ্রকাশ্য যত প্রকার গুনাহ আছে মানুষের সামনে একাকী নীরবে নিভৃতে সবার সামনে সব ধরনের গুনাহ ছাড়তে হবে। আদেশ করেছেন কে? ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন বান্দা সব ধরনের গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্য অপ্রকাশ্য, গোপন এবং মানুষের সামনে, সব গুনাহ ছেড়ে দাও। নিশ্চয়ই, কারণ যারা গুনাহ করে তাদেরকে এই গুনাহের প্রতিদান দেওয়া হয়, গুনাহের বিনিময়ে তাদেরকে দেওয়া হয়, গুনাহের শাস্তি তাদেরকে দেওয়া হয়। এখন যখন ঈমানদার হয়েও বান্দা গুনাহ করবে, ঈমানদার হওয়ার পরেও যদি বান্দা গুনাহ করে, গুনাহ ছাড়তে না পারে, তাদেরকে ধরে ধরে জাহান্নামে নেওয়া হবে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলেন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও গুনাহ তোমরা ছেড়ে দাও। এই জন্যই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদেরকে বলছেন, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহর রাসূল বলতেছেন, ও আমার উম্মতেরা, ইত্তাকিল মাহারিম, সমস্ত হারাম ছেড়ে দাও, সমস্ত গুনাহ ছেড়ে দাও, সগীরা গুনাহ ছেড়ে দাও, কবিরা গুনাহ ছেড়ে দাও, বড় গুনাহ ছেড়ে দাও, ছোট গুনাহ ছেড়ে দাও, প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, মানুষের সামনে সবার সামনে যেই গুনাহ ওটাও ছেড়ে দাও, একাকী যেই গুনাহ সেটাও ছেড়ে দাও, আলোতে যেই গুনাহ সেটাও ছেড়ে দাও, অন্ধকারে যত গুনাহ তাও ছেড়ে দাও, যত গুনাহ আছে সব গুনাহ ছেড়ে দাও। ইত্তাকিল মাহারিম, যদি সমস্ত গুনাহ ছেড়ে দিতে পারো, তাকুন আবাদান নাস, যারা সমস্ত গুনাহ ছেড়ে দিবে তারা আমার আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, আল্লাহর ওলি তারা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিব বলছেন, গুনাহ ছাড়াও, যদি গুনাহ ছাড়তে পারো তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাবা। দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় আমল কি? বান্দা যত আমল করে, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, এই সব নেক আমল, মানুষকে মেহমানদারি করি, খানা খাওয়াই, বিপদে পড়ছে সহযোগিতা করি, হ্যাঁ সুবহানাল্লাহ, জিকির আজকার, কত আমরা নেক আমল করি। এই নেক আমল করি কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য নেক আমল করি। এখন আল্লাহর জন্য যে নেক আমল করতেছি, কোন নেক আমলটা আল্লাহর কাছে প্রিয়? কোন নেক আমলটা আল্লাহর কাছে প্রিয়? আপনি বাবাকে ভালোবাসেন, মাকে ভালোবাসেন, বিবিকে ভালোবাসেন, হ্যাঁ সন্তানকে ভালোবাসেন, সন্তানকে ভালোবেসে খুশি করার জন্য তাকে কিছু দিবেন, বলেন কোন জিনিসটা দেন যেটা সে বেশি পছন্দ করে না কম পছন্দ করে? যখন আমরা কারো জন্য কিছু কিনতে যাই তখন চিন্তা করি ও কোনটা পছন্দ করে। ফলের দোকানে গিয়া নিজের পছন্দ জাম কিনে না, কিনে আম। কেন কিনে? যে সন্তান পছন্দ করে। বাজারে গেছে মাছ কিনতে গিয়া তার যেই পছন্দ, নিজের পছন্দের মাছটা কিনে না। সামর্থ্য যদি থাকে নিজেরটা পছন্দের আগে কিনে হলো নিজের সন্তানের কোনটা পছন্দ। মা বাবা তারা কোনটা পছন্দ করে, কোন মাছটা খেতে, ওইটা কিনে। কেন কিনে? যে এটা তার পছন্দ। আমরা যে দুনিয়াতে নেক আমল করি, আমরাও তো জানা দরকার যে আল্লাহর জন্য নেক আমল করতেছি, কোন নেক আমলটা আল্লাহর কাছে পছন্দ। কি কথা কি বুঝতেছেন? আমার সাউন্ড ঠিক আছে নি? ক্লিয়ার আছে নি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোন আমলটা সবচেয়ে বেশি পছন্দ করেন বান্দা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বান্দা দুনিয়াতে যত আমল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আমল হলো বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ থেকে বেঁচে থাকবে। কি থেকে বেঁচে থাকবে? সুবহানাল্লাহ, এত আস্তে কইলেন, মনে হয় খুশি হন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় আমল বান্দা গুনাহ থেকে বেঁচে থাকা, বান্দা গুনাহ থেকে বেঁচে থাকা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال লা আদিলু বিসসালামাতি শাইআ, বান্দা গুনাহ থেকে নিজের বিরত রাখবে, এটার সমকক্ষ আর কোন নেক আমল নাই। যত নেক আমল আছে এই নেক আমলগুলোর কক্ষ, এগুলোর অবস্থান যদি নির্ধারণ করা হয়, নির্ণয় করা হয়, পৃথিবীতে যত নেক আমল আছে এর মধ্যে আল্লাহর গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর সন্তুষ্টির জন্য গুনাহ ছেড়ে দেওয়া, এই আমলটা এত দামি, এত সম্মানী, গুনাহ থেকে বেঁচে থাকার সমকক্ষ নেক আমল পৃথিবীর জমিনে আর কিছু নাই। কারণ গুনাহ থেকে বেঁচে থাকা এটার অর্থ হলো নিজের পুঁজি ঠিক রাখা। গুনাহ থেকে বেঁচে থাকার মানে কি? ব্যবসায়ী মানুষ বলেন, গুনাহ থেকে বেঁচে থাকা মানে হলো পুঁজি ঠিক রাখা। কি ঠিক রাখা? পুঁজি। ব্যবসায় একটা ইনভেস্টমেন্ট, পুঁজি নিয়ে আমরা নামি না? তাহলে এই পুঁজি নিয়ে ব্যবসায় নামার পরে হিসাব করে কি প্রথম যে লাভ হোক আর না হোক, লস যেন না হয়, পুঁজিটা যেন ঠিক থাকে। হ্যাঁ, যারা ঘুমাইতেছে পুঁজি নিয়ে একবারে সব ঠিকঠাক মতো লাভে ঘুমাইতেছে, এই ঘুমাই কেটা? আল্লাহ। যারা আমরা ব্যবসা করি, আমরা ব্যবসা করতে গেলে
আমরা চিন্তা করি যে লাভ হোক লস হোক সেটা পরের চিন্তা, কিন্তু প্রথম 6 মাস চিন্তা করি যেমনি হোক পুঁজি ঠিক রাখি। গুনাহ থেকে বেঁচে থাকা মানে হলো নিজের পুঁজি ঠিক রাখা। কারণ আপনি যখন একটা নেক আমল করলেন, সুবহানাল্লাহ একবার বললেন, আপনি একটু উপরে গেলেন, কিন্তু একটা গুনাহ করলেন, আবার এটাতে মাইনাসে চলে আসে। কি গুনাহ যত করব তত মাইনাসে, যত গুনাহ করব তত মাইনাসে, যত গুনাহ করব তত মাইনাসে। এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা মানে হইলো যে আমি নেক আমল কইরা আগাইতে পারি আর না পারি, কিন্তু গুনাহ কইরা মাইনাসে আর যাব না। কি এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এটা এত গুরুত্বপূর্ণ। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে পৃথিবীর মধ্যে যত নেক আমল করে মানুষ বান্দারা, সবচেয়ে নেক আমল হলো যে মা আবিদাল আবিদুন, একজন একজন ইবাদতকারী, একজন আবেদ, একজন আল্লাহর বান্দা, সে যত নেক আমল করে সবচেয়ে উত্তম, আফদালু, সবচেয়ে উত্তম হলো যে মান তারাকা মা নাহাহুমুল্লাহু আনহু, আল্লাহ যেটা নিষেধ করছে সেটা থেকে বেঁচে থাকা। আদেশ মানা সহজ, নিষেধ মানা কঠিন। কথা বলে না? দেখবেন সন্তানরে বলে, বাবা যা তো গিয়া একটু নিচের দোকান থেকে এক কাপ মানে এক প্যাকেট চায়ের পাতা নিয়ে আয়। আদেশ, এটা টুস করে গেছে, গিয়া মাইনা নিয়ে এসে পড়ছে। আর বলে দিছে এই নিচে যাবি ভালো কথা, কিন্তু গিয়ে ওই পোলাটার লগে মিশবি না। ও যার লগে মিশে আর লগে মিশতে না করে, মানানো যায় না। এই মোবাইলে তুই কি দেখবি না, এটা এটা দেখবি না, কার্টুন দেখবি না, হ্যাঁ মোবাইলে সময় দিবি না, মানানো যায়? যায় না। দেখবেন আদেশ মানানো সহজ, বাবা একটু কর, বাবা একটু কর, যা একটু যা, মাই গিয়া তোর বাপে কইছে কথাটা না শুনলে হয়, যা এটা কর। তোর চিন্তা করে যাক কইছে তখন কইরা লাই, এই আদেশটা মানাটা সহজ। নিষেধ যেটা করে, এই খেলতে যাবি না, এটা করবি না, ওর সাথে মিশবি না, এগুলো মানানো কঠিন। এজন্য বান্দা যখন গুনাহ থেকে বেঁচে থাকে, এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। এটা আল্লাহর কাছে যেমন প্রিয়, গুনাহ করলে ক্ষতিও আল্লাহ তাআলার ক্ষতিও বান্দার জন্য বেশি। গুনাহ থেকে বাঁচতে যেরকম লাভ বেশি, গুনাহ করলে ক্ষতিও। দেখেন আমরা অনেক সময় মনে করি করলাম গুনাহ, কি হয়েছে, আল্লাহর কাছে মাফ চাই, মুশেষ। হুজুরা তো কত তওবার ওয়াজ করে, আমরা কত তওবার ওয়াজ করি না? তওবার ওয়াজ করি, আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো গফফার, আল্লাহ তো গফুর, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ দয়ালু, আল্লাহর কাছে মাফ চাইলেই আল্লাহ মাফ করে দিবে। এখন একটা জিনিস খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে। নেক আমল করলে নেক আমলের দুইটা সাইড আছে, একটা দুনিয়াবি আর একটা হলো আখিরাতে উখরুবি। ঠিক তেমন ভাবে গুনাহ করলে গুনাহেরও দুইটা সাইড আছে, একটা দুনিয়াবি আর একটা কি আখিরাতের। আমার কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। একজন মানুষ নেক আমল করেছে, কেমন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি হেঁটে যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখলেন এত বড় একটা পাথর পড়ে রয়েছে, অথবা ধরেন এতটুকু একটা ইটা পড়ে রয়েছে। আপনি চিন্তা করলেন এই ইটাটা যদি এই জায়গায় পড়ে থাকে, কেউ হয়তো বা খেয়াল করবে না, তো সে খেয়াল না করে হয়তো কি পায়ে উষ্টা খায় এটা পড়ে যাবে। অথবা একটা গাড়ি, অটো, রিক্সা টিক্সা আসবে, আইসা এটার উপরে খেয়াল না করে চাক্কা উঠাই দিবে, একটা ঝাঁকি খাবে, যাত্রীটা কষ্ট পাবে। এই চিন্তা করে আপনি কি করলেন? পা দিয়া ইটাটাকে সরাইয়া দিচ্ছেন, অথবা হাত দিয়া ধইরা ইটাটা সরাইয়া দিচ্ছেন। তো এটা করার সাথে সাথে আপনার আমল নামে একটা নেকি লেখা হয়েছে, হয়েছে না? এটা হলো এই আমলের উখরুবি নতিজা, ফলাফল। এটার কি ফলাফল, বিধানগত দিক। অর্থাৎ তুমি নেক আমল করলা, এটার একটা নেকি তুমি পাইলা। নামাজ কেউ পড়ছে, এটার নেকি আছে না? নামাজ পড়ছে, নেকি আছে। সে 4 রাকাত ফরজ নামাজ জোহরের আদায় করলো। এক একটা সেজদা দুনিয়া আসমান জমিনের মাঝখানে যা আছে তার চেয়ে উত্তম। নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হরফে হরফে কয় নেকি? 10 নেকি। আবার জামাত নামাজে পড়লে 70 নাকি আরো বেশি, আর জামাতে পড়লে 27। মানে শেষ নাই, নেকির কোনো কি নাই, শেষ নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নেকি দিয়ে দিয়েছেন। দাঁড়ায় আপনি কোরআন তিলাওয়াত করলেন, এটার নেকি লেখা হয়ে গেছে। আপনি রুকুতে যায় রুকুর তাসবিহ পড়ছেন, সেটার নেকি হয়ে গেছে। সেজদা যায় সেজদার তাসবিহ পড়ছেন, এটার নেকি হয়ে গেছে।
বৈশা আপনি আত্তাহিয়াতু দুরূদ শরীফ পড়লেন, এটার নেকি লেখা হয়ে গেছে। তাহলে এই যে নামাজ আমি পড়লাম, নামাজের একটা বিধানগত নেকি, যে নামাজ পড়লে নেকি, এটা হলো বিধান। নামাজ পড়লে বিনিময় কি? উত্তর দিয়েন। নামাজ পড়লে বিনিময় কি? নেকি। এটা হলো বিধান। এটা কি বিধান? আল্লাহর পক্ষ থেকে এটাই নিয়ম, এটা বিধান, সিস্টেম, এটা বিচার। তুমি নেক আমল করছো, এটার একটা কি হয়ে গেছে? নেকি হয়ে গেছে। তাহলে এই যে নামাজ পড়লাম, রাস্তা থেকে আমি একটা জিনিস সরাইয়া দিলাম, এটার বিধানগত দিক যে আমি ভালো কাজ করছি, এটার জন্য নেকি পাইছি, এটা বিধানগত দিক। কিন্তু এই নেক আমলের একটা প্রভাবগত দিক আছে। প্রভাব কি? যে অটোমেটিক এই কাজ করলে দেখা যাক আর না যাক, এটার একটা প্রভাব দুনিয়াতে থাকে। সেটা বুঝেন। এই যে আমি রাস্তা থেকে ইটটা সরাইয়া দিলাম, এটার দ্বারা আমার কি বিধানগত লাভ হইলো? নেকি পাইলাম। কিন্তু আমি যে ইটটা সরাইছি, এটা সরানোর দ্বারা এটার একটা প্রভাব আছে। সেই প্রভাবটা কি? যে এখন আর রাস্তা দিয়ে হাঁটার সময় কেউ এটার মধ্যে বাড়ি খেয়ে উষ্টা খাবে না। বুঝাইতে পারি নাই? এখন আর এই ইটটা রাস্তা থেকে সরাইয়া দেওয়ার কারণে এই রাস্তা দিয়ে যে এখন গাড়িগুলা চলবে, একটারও চাকার নিচে এই ইটাটা পড়বে না। তাহলে এই মানুষটা আগে ঝাক্কি খাইতো, কষ্ট পাইতো, এখন সে আর ঝাক্কিটা খাচ্ছে না। বুঝতেছেন? এটা প্রভাবগত দিক। আপনি নামাজ পড়তেছেন, দাঁড়ায়া আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, তিলাওয়াত করলেন, কিছুক্ষণ দাঁড়ায়া রইলেন। দাঁড়ায়া থাকলে শরীরের উপকার কিছু না কিছু ক্ষেত্রে আছে না নাই? আচ্ছা, এখন দাঁড়ানো থেকে রুকুতে গেলেন, রুকুতে গেছেন, আপনার নেকি হয়েছে না? নেকি কিন্তু অটোমেটিক হয়ে গেছে। এখন আবার রুকুর থেকে দাঁড়াইলেন, আবার সেজদায় চলে গেলেন, সেজদায় গিয়া সেজদা দিলেন, তাসবিহ পড়লেন, নেকি হয়েছে নাকি হয় নাই? নেকি হয়েছে। এখন প্রত্যেকটা কাজে কাজে নেকি যেমন হয়েছে, এটা হলো বিধানগত উপকার। এখন এটার একটা প্রভাবগত উপকার আছে। সেটা কি? আপনি যখন দাঁড়াইছেন তখন এটা আপনার শরীরের মধ্যে আপনার সক্ষমতা বাড়াইছে। রুকুতে গেছেন, আপনার শরীরের মধ্যে হালকা একটু ব্যায়াম হয়েছে। সেজদায় গেছেন, এটা একটা ব্যায়াম হয়েছে। অটোমেটিক শরীরটা নড়াচড়া হওয়ার কারণে শরীরের মধ্যে একটা ব্যায়াম, এতটুকু ব্যায়ামের কারণে শরীরের ভিতরে প্রভাবগত একটা উপকার আছে না নাই? আমি তো অত বড় সায়েন্টিস্ট না, আর এত বড় ডাক্তারও না। নামাজের যে শারীরিক উপকারগুলো আছে, এগুলো আপনারা একটু নেটে সার্চ দিয়ে নেবেন। আমি সময় স্বল্পতার কারণে আমি এটা দেখে আসলাম, সময় স্বল্পতার কারণে এটা আমি দেখতে পারি নাই কি কি উপকার হয় শরীরে। তো রুকু সেজদা এগুলো করার দ্বারা আমি নেকি পেয়ে যাচ্ছি, এটা তো আমার আখিরাতে আছেই। কিন্তু এই নামাজে যে নড়া চড়া, রুকু সেজদা যে আমি করলাম, উঠা বসা করলাম, এটার দ্বারা প্রভাবগতভাবেই অটোমেটিক শরীরের একটা উপকার আছে না নাই? তাহলে নেকির একটা বিধানগত দিক যেটা হলো যে নেকি করলে, ভালো কাজ করলে, নেক আমল করলে আল্লাহর কাছে সওয়াব পাওয়া যায়, এটা হলো বিধানগত দিক। নেক কাজের প্রভাবগত দিক আছে। সেটা কি? এই যে সরাইয়া দিলাম তো মানুষ ক্ষতি থেকে বাঁচলো, মানুষ আরাম পাইলো। নিজে এই যে নামাজ পড়লাম, শরীরে উঠানামা করলাম, এটার দ্বারা শরীরের মধ্যে একটা ব্যায়ামের উপকার হয়ে গেল, এগুলো হলো প্রভাবগত দিক। ঠিক তেমন ভাবে গুনাহ করলে গুনাহেরও বিধানগত শাস্তি আছে, প্রভাবগত শাস্তিও আছে। যেমন কোনো মানুষ যদি চুরি করে, তার শাস্তি কি? আল্লাহর কাছে তো তাকে শাস্তি পেতে হবে। কেউ যদি ডাকাতি করে, তাকে আল্লাহর কাছে শাস্তি পেতে হবে। কেউ মিথ্যা বলেছে, তো এটার জন্য তার আমলনামায় লেখা হবে মিথ্যা বলেছে, এটার জন্য তাকে কিয়ামতের ময়দানে শাস্তি পেতে হবে। গুনাহ করার সাথে সাথে আমলনামায় একটা করে গুনাহ লেখা হয়েছে না? এটা হলো বিধানগত দিক। আরেকটা হলো প্রভাবগত দিক। মানুষ যখন গুনাহ করে, গুনাহের প্রভাব আছে। মদ খাওয়া নেকি না গুনাহ? এখন একজন মানুষ মদ খাইছে, মদ খাওয়ার দ্বারা সাথে সাথে তার আমলনামায় লেখা হয়েছে ও মদ খাইছে, হারাম করছে, হারামের গুনাহে সে গুনাহগার। কিন্তু এই মদ খাওয়ার কারণে তার বিধানগত গুনাহ হলো সে মদ হারাম খাইছে, পাশাপাশি এটার একটা প্রভাবও আছে। সেই প্রভাব কি? সেই প্রভাব হইল যখন মানুষ মদ খায় সে মাতাল হয়ে যায়, তার ব্রেন আস্তে আস্তে অকার্যকর হয়ে যায়, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নেশাখোরদের অঙ্গ প্রত্যঙ্গ ভালো না নষ্ট? কথা কয় না। নেশাখোরদের এক একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট। তাহলে সহজে বোঝানোর জন্য বলছি, কোন বান্দা যখন গুনাহ করে, গুনাহ করার পরে সে অনেক সময় মনে করে যে আমি আল্লাহর কাছে তওবা করে আমার গুনাহগুলো মাফ করে আনিব। তওবা করার দ্বারা যদি কোনো বান্দা আল্লাহর কাছ থেকে তার গুনাহ মাফ করায়াও নেয়, বিধানগত দিক থেকে আল্লাহ হয়তো তার গুনাহগুলো মাফ করে দিবে।
তার বিধানগতভাবে তার গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু এই গুনাহের যে প্রভাব সেইটা কিন্তু মাফ হবে না। সে মদ খেয়েছে, মদ খাওয়ার পরে বুঝতে পারছে যে আমি ভুল করছি, আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি বুঝি নাই, মদ খাইছি, মাফ করে দেন। বিধানগত দিক থেকে আল্লাহ তার হারামের গুনাহ মাফ করে দিয়েছে, যা বান্দা তুই তওবা করছিস, খাঁটি তওবা, আমি তোর গুনাহ মাফ করে দিলাম। কিন্তু ওই দিকে যে মদ খেয়া তার কিডনি নষ্ট হয়ে শেষ, ওইটা কি আর ঠিক হবে? হ্যাঁ, ওইটা ঠিক হবে? কথা কি শুনতেছেন, বুঝতেছেন? গুনাহ এত মারাত্মক জিনিস, গুনাহের প্রভাব আছে, গুনাহের প্রভাব থেকে বাঁচা যায় না, গুনাহের বিধান থেকে বাঁচা যায়। আপনি দুমায়া নাচ গান করছেন একটা বিয়ে শাদীর মধ্যে, করার পরে এক সময় গিয়ে বুঝাইছে আরে নাচ গান করা ভালো করি নাই, এই যে হারাম আপনি করছেন এটার জন্য আল্লাহর কাছে মাফ চাইছেন, আল্লাহ হয়তো মাফ করে দিছে। কিন্তু এই গান যখন বাজাইছেন তখন একজনের বুকের মধ্যে মনে করেন এমন সাউন্ড সহ্য করতে না পেরে একটা হার্ট অ্যাটাক করছে, হ্যাঁ, সারা জীবনের জন্য অসুস্থ হয়ে পড়লো। এখন সে যে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে উঠতে বসতে যে আপনার বদদোয়া দিতে থাকবে, এই প্রভাব থেকে কি বাঁচা যাবে? এই জন্য গুনাহ এত মারাত্মক জিনিস। গুনাহ আমি অনেক সময় মনে করি না গুনাহ, করি না গুনাহ, কি হবে, কইরা নেই, আল্লাহর কাছে মাফ চাইয়া নিব। আল্লাহর কাছে মাফ চাইয়া গুনাহের বিধান থেকে বাঁচা যায়, কিন্তু গুনাহের প্রভাব থেকে বাঁচা যায় না। গুনাহ এত মারাত্মক জিনিস, গুনাহের প্রভাব থেকেই যায়, গুনাহের প্রভাব থেকে বাঁচা যায়। এই জন্য গুনাহ থেকে আমাদেরকে বাঁচতে হবে, কারণ মানুষ যখন গুনাহ করে এই গুনাহের প্রভাব চতুর্দিক থেকে তার দিকে ধেয়ে আসে। গুনাহের দুনিয়াবি যে প্রভাব, এই দুনিয়াবি প্রভাব কমপক্ষে 10টা, অনেক আছে, আমি আপনাদেরকে মোটা দাগে বলছি। বলেন কয়টা? 1 নাম্বার, যখন কোনো মানুষ গুনাহ করে, গুনাহ করার দ্বারা তার অন্তর থেকে আল্লাহর ইবাদত করার ইচ্ছা, আকাঙ্ক্ষা, আগ্রহ নষ্ট হয়ে যায়। গুনাহগার আল্লাহর ইবাদত করার তৌফিক থেকে বঞ্চিত হয়, গুনাহগার আল্লাহর ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগারকে তার ইবাদত করার তৌফিক দেন না। এজন্য এই যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, যে যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। এটা এত বড় মাইনাস, এটা হলো এমন অনেকটা যে আপনি বড় একটা টাঙ্কি লাগাইছেন, 10,000 লিটারের টাঙ্কি, 20,000 লিটারের টাঙ্কি লাগানোর পরে এটার মধ্যে পানি ভরছেন, মোটামুটি ভরার পরে এটার মধ্যে নিচ দিয়ে এখন ফুটা করা শুরু করছেন। ডাইনে একটা ফুটা করছেন ছোট, বায়ে একটা ফুটা করছেন, নিচ দিয়ে ফুটা করছেন। গুনাহ হলো এই ফুটা, এটা দিয়ে আস্তে আস্তে পানি বের হতে থাকে, বের হতে থাকে, নেক চাইতে থাকে, চাইতে থাকে, চাইতে থাকে। এক সময় গিয়ে এমন হয় টাঙ্কি খালি। ফুটার পরিমাণ যখন বেড়ে যায় তখন মানুষ বলে আরে এই টাঙ্কিতে এত ফুটা, এটাতে পানি কোনোভাবেই দিয়ে রাখা যাবে না, বাদ দিয়ে এই টাঙ্কিতে আর পানি ঢুকানোরই দরকার নেই। এই গুনাহগার যখন গুনাহ করতে থাকে, সে যতই ইবাদত করুক তার অন্তরের মধ্যে এটা আর শুট করে না, তার জীবনের মধ্যে ইবাদত আর শুট করে না, আস্তে আস্তে সে গুনাহ চাটতে থাকে। এই জন্য দেখবেন আমাদের সমাজে কিছু কথা আছে যে সুদখোর জীবনে ভালো হবে না, ঘুষখোর জীবনে ভালো হবে না, হারামখোর জীবনে ভালো হবে না, বলে কিনা? কথা কয় না। ঘুষ যারা খায় এরা নামাজ পড়লেও, সুদ যারা খায়, হারাম যারা খায়, চুরি যারা করে, মানুষের হক যারা নষ্ট করে, ওজনে যারা কম দেয়, মানুষকে যারা ঠকেয়া উপার্জন করে, এই সমস্ত গুনাহগার যারা আছে দেখবেন এরা নামাজ পড়ে কিন্তু এদের চরিত্র জীবনে পরিবর্তন হয় না। কেন হয় না? নামাজটা আসলে ইবাদতের জন্য করে না, মানে মানুষকে দেখানোর জন্য শো করে। এজন্য গুনাহ এত মারাত্মক, গুনাহের প্রভাব এমন যে গুনাহগার ইবাদত থেকে বঞ্চিত হয়। তো এখন বলতে পারেন যে হুজুর আপনিই কইলেন সুদখোর ঘুষখোর তারা নামাজও পড়ে আবার সুদও খায় ঘুষও খায়, তাহলে ইবাদত থেকে বঞ্চিত হলো কেমনে? আসলেই সে ইবাদত থেকে বঞ্চিত, তার বাহ্যিক নামাজটা আছে কিন্তু নামাজ যদি আসলেই তার নামাজ হইতো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজ যদি নামাজই হইতো তাহলে নামাজ তারে গুনাহ থেকে বিরত রাখতো। যেহেতু এই নামাজ তারে গুনাহ থেকে বিরত রাখতে পারে না, তাহলে এটা নামাজ না, এটা ইবাদত না, এটা লোক দেখানো, নড়াচড়া আর উঠা বসা। এই জন্য গুনাহ এর 1 নাম্বার ক্ষতিকর প্রভাব হলো গুনাহগার আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়, গুনাহগার আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত হয়। এখন বাহ্যিকভাবে ইবাদত করলেও এই ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এই ইবাদত, এটার ব্যাখ্যা দিতে গেলে এক ব্যাখ্যা দিতে অনেক লম্বা সময় দরকার। গুনাহগার ইবাদত থেকে বঞ্চিত হয় কিভাবে? কারণ গুনাহগার ওই যে বলতেছিলাম সুদখোর, বলবেন হুজুর সুদ খায়, নামাজও তো পড়ে, শুধু নামাজ পড়ে না, মসজিদের প্রথম কাতারে একবারে গিয়া ওনার জায়নামাজ 24 ঘন্টা, জায়নামাজ দুই নামাজ নাই,
আলহামদুলিল্লাহ এই মসজিদে জায়নামাজ নাই। আমাদের এই মুরব্বী উনি তো সাথে করে নিয়ে আসে, মাশাআল্লাহ। আল্লাহ, অনেক মসজিদ আছে না, যে সমস্ত মসজিদে জায়নামাজ নির্ধারণ থাকে, ইমাম সাহেবের পিছনে ডাইনে বায়ে নির্ধারিত জায়নামাজ থাকে, এই জায়নামাজ এখানেই থাকতে হবে, উনি এখানেই পড়বে। যদি খালি ওনার জায়নামাজ জায়গা থেকে সরাইছে, যুদ্ধ কিয়ামত লাগায়। কি নাই আমাদের দেশে নাই? তা এখন এসে বলবেন হুজুর ইনি তো সারা জীবন সুদ খাইছে, এখন দেখি মসজিদে একবার ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিন সাহেবের একবারে ডাইন পাশের জায়নামাজটাই ওনার দখলে। তাহলে এবাদত থেকে উনি বঞ্চিত হইল কেমনে? আরে এবাদত থেকে বঞ্চিত এভাবে যে এবাদত করতেছে কিন্তু এটার ফল পাবে না, কারণ হারাম করে এবাদতই আল্লাহর কাছে কবুল হয় না। হারাম করে ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কোনো ব্যক্তি যদি হারাম খাবার খায়, ওই হারাম খাবার আল্লাহ রাসূলের হাদিস এভাবে আছে যে একজন ব্যক্তি মানিশতারা থাওবান বিআশরাতি দারাহিম, কোনো ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনছে, হারাম খাদ্যের কথা বাদ, খাদ্য তো ভিতরে থাকে তাই না, বুঝেন নাই? খাবার খাওয়ার পরে এটা ভিতরে নাকি বাইরে? ভিতরে, কারণ এটা দিয়েই তো আমার খাবার খাওয়ার পরে তো শরীরের রক্ত, মাংস, চর্বি, চামড়া, হাড্ডি সবকিছু কিসের মাধ্যমে? খাবারের মাধ্যমে। আমি হারাম খাবার খাইলাম, এটা তো ভিতরে, খাবারের কথা বাদ। আল্লাহ রাসূল কি বলেন? বলেন মানিশতারা থাওবান বিআশরাতি দারাহিম, একজন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনছে, জামা, এই জামাটা 10 টাকা দিয়ে কিনছে, এর মধ্যে ফিহি দিরহামুন হারাম, 1 টাকা মাত্র হারাম। হালাল কয় টাকা? 9 টাকা। বলেন হালাল কয় টাকা? হারাম কয় টাকা? তাহলে এই 1 টাকা হারাম, এমন একটা জামা যেটার দাম 10 টাকা, যার 9 টাকা হালাল, 1 টাকা হারাম। এই 1 টাকা হারামওয়ালা জামা পড়ে সে নামাজ পড়তেছে, লা ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা আলাইহি, এই 1 টাকা হারামওয়ালা জামা যতক্ষণ তার গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সে যত নামাজই পড়ুক আল্লাহ তার নামাজ কবুল করবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে হারাম এত গর্হিত, এত পরিত্যাজ্য, তাহলে সে নামাজ পড়তেছে আল্লাহ কবুল করে না, তাহলে তার ইবাদত হইল? হ্যাঁ, এই জন্য গুনাহগারের ইবাদত থেকে বঞ্চিত। 2 নাম্বার, গুনাহগার ইলম থেকে বঞ্চিত। গুনাহগার কি থেকে বঞ্চিত? ইলম থেকে বঞ্চিত। গুনাহগার ইলম পায় না, গুনাহগার ইলম পায় না। যদি সে বাহ্যিকভাবে কিছু অক্ষর শিখেও কিন্তু এই ইলম তার উখরবি দুনিয়াবি আখিরাতে তাকে আল্লাহমুখী করতে পারে না, আখিরাতে এটা তার কোনো উপকার পৌঁছাবে না। কারণ আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহ লা ইউতা আল আসি, ইলম হলো আল্লাহর নূর, গুনাহগারের অন্তরের মধ্যে এই নূর প্রবেশ করে না। 3 নাম্বার, গুনাহগার রিজিক থেকে বঞ্চিত। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন গুনাহগারের রিজিককে সংকুচিত করে দেয়। এই কথাটা কইলেই সবাইকে হুজুর কোন কি? এই দেশের সবচেয়ে বড় লোক হইল সবচেয়ে বড় চোরেরা, ব্যাংকের ঋণ খেলাফি, টেন্ডারবাজ, দখলবাজ। হ্যাঁ, এটি কইলে আবার রাগ করবেন নি? নায়ের আওয়াজ তো ছোট ছোট দেখা যায়, এগুলো বললে রাগ করবেন? চাঁদাবাজের বিরুদ্ধে বললে রাগ করবেন? হ্যাঁ, যারা দখলবাজ তাদের বিরুদ্ধে বললে কষ্ট পাবেন? হ্যাঁ, আমাদের দেশে কষ্ট পায়। এই এক ইমাম সাহেব আমাকে ফোন দিছে, ওই দিন ফোন দিয়ে বলতেছে হুজুর মসজিদটা ছেড়ে দিচ্ছি, আমার জন্য একটা মসজিদ দেখেন। আমি বললাম কারণ কি? মসজিদ ছাড়বেন এই সময়, ঘটনা কি? বলে হুজুর আমি আমাদের এলাকায় কিছু মাদক বেচা কেনা হয়, তো মাদকের বিরুদ্ধে আমি খুব কঠোর বক্তব্য দিয়েছিলাম, কোরআন হাদিসের দৃষ্টিতে রাষ্ট্রীয়ভাবে ইন্টারনেট ঘাইটা ঠাইটা একেবারে সারা পৃথিবীর তথ্য এবং কারা মাদক কারবারই করে। আমি কারোর নাম বলি নাই, কোনো দলেরও নাম বলি নাই, কোনো ব্যক্তিরও নাম বলি নাই, কিন্তু এটার চেইন সিস্টেমটা কি, কে কোথায় কিভাবে জড়িত, এগুলো একেবারে বিস্তারিতভাবে আমি আলোচনা করেছিলাম। এখন অবস্থা এমন, আমার জান নিয়ে টানাটানি। কি আপনাদের কাছে কি মনে হয় নাই? হ্যাঁ, আমি আগামী এই যে আজকে না, আজকে তো শেষ, আগামী জুমায় আমি বয়ান করি যে এই দোলাই খালের এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত কোথায় কি চাঁদাবাজি হয় আমি একটু খবর নেই, 2-4-5 জনের সাথে কথা বলে খবর নিয়ে আগামী সপ্তাহে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করতে যাই। আর কারণ নাম বলবো না, শুধু বলবো যে এই এলাকায় তো এমনি এমনি চাঁদাবাজি হয়। দেখবেন শুধু এতটুকু বলবো যে এমনি এমনি চাঁদাবাজি হয়, তাইলেই দেখবেন কাম হয়ে গেছে।
হ্যাঁ হয়ে যাবো না? হ্যাঁ, এই যে গুনাহ আমরা করি তো আমরা মনে করতেছি চাঁদাবাজি করতেছি, মানুষের সম্পদ দখল করতেছি, দেশের টাকা পাচার করতেছি, সিন্ডিকেট করতেছি। দেখেন না সিন্ডিকেট বলে পাম্পের মধ্যে লেখা রাখছে তেল নাই, দুঃখিত গ্রাহকরা আমাদের পাম্পে তেল নাই, ম্যাজিস্ট্রেট যায় কি করতেছে দেখতেছে যে কোথায় কি আছে না আছে, গিয়া দেখে 30,000 লিটার তেল। এই যে আমরা দুই চোখে দেখি কি যে কিনা যে যত চুরি করতেছে তার টাকা তত বেশি, ব্যাংকের হাজার হাজার টাকা নিয়ে ঋণ খেলাপি করে বিদেশে যায় বাড়ি করতেছে। উনি কি করেন? উনি হলো ফুল টাইম রাজনীতিবিদ। আপনার কোনো ব্যবসা আছে? কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই, চুরি নাই, বাটপারি নাই, হ্যাঁ আপনার কিছু নাই, ফুল টাইম রাজনীতিবিদ, কোনো পেশার সাথে জড়িত না। তো উনি দুবাইতে যায় বাড়ি কিনে কেমনে? কথা কেন? সরকার, আমি যখন সরকারে আসি আমার চেয়ে নীতি কথা বলার মতো লোক নেই। আমার সরকার যখন পতন হয়ে যায়, পতন হওয়ার আগে আমি বিমানে চলে গেছি কোথায়? আমেরিকা, চলে গেছি কোথায়? ইউরোপ, চলে গেছি কোথায়? দুবাই। গিয়ে কয়দিন পরে খবর পাওয়া যায় ওখানে রাজপ্রাসাদ কিনে থাকতেছে। এ টাকাটা পাইলো কোথায়? কিসের টাকা? চুরির টাকা। কিসের টাকা? চুরির টাকা। তাহলে এই যে আমরা তো দেখতেছি, এইসব বলবে হুজুর আপনি কইলেন যে গুনাহ করলে রিজিকে বরকত থাকে না, তো টাকাও তো সব গুনাহগারদের কাছে, এরা তো সব ধনী, এরা সব বড় লোক না। যদিও আমি আর আপনি মনে মনে ভাবতেছি যে তারা অনেক সম্পদের মালিক, কিন্তু শুধু সম্পদ থাকাই এটা রিজিক না। সামনে গরু নিয়ে বসছে খাইতে, এটাই রিজিক নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইন্নাল আবদা লা ইয়াহরুমুর রিজকা বিদ্দাম্বি ইউসিবুহু। কোন বান্দা যখন গুনাহ করে, এই গুনাহের কারণে আল্লাহ তার রিজিককে কমায়া দেন, এই রিজিক থেকে সে বঞ্চিত হয়। রিজিক শুধুমাত্র টাকা পয়সার নাম না, রিজিক শুধুমাত্র সম্পদের নাম না, রিজিক শুধু খাদ্যের নাম না, রিজিক হলো এই দুনিয়াতে সুখ শান্তির নাম। আমার অনেক অঢেল সম্পদ আছে, সম্পদের কোনো অভাব নাই। আমি চাইলে এই মুহূর্তে দোলাই খালের এই যে বেগমগঞ্জে চাইলে আমি যে কোনো বিল্ডিং আমার সামর্থ্য আছে, যদি বেচে যত দামি হোক আমি কিনতে পারবো। তার মনে করতেছে আমি রিজিক প্রাপ্ত না। কেন রিজিক প্রাপ্ত না? কারণ আমি ঘরে গেলে তো আমার বউ আমার কথা শুনে না, কথা বলে না, আমি শান্তি পাই না। আমি এমন চিনি, আমি শুধু আপনাদের কথা বলতেছি না, আমি হুজুরদের কথা বলি। আমি এমন হুজুর চিনি যেই হুজুরের কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকা। রমজান মাস আসলে পুরা রমজানের জন্য, সারা বছর তো 11 মাস ব্যস্ত থাকে, 11 মাস অন্যান্য কাজে ব্যস্ত থাকে। ধরেন ওনার ব্যবসা আছে, উনি ব্যবসা করে, ধরেন ওয়াজ করতেছে, ওনার যেই কাজ উনি 11 মাস করে। হুজুর আলেম 11 মাস তিনি অনেক টাকা কামাচ্ছেন, কামাইতে যে হালাল হারাম ভালো মন্দ, মানুষের সুখ, মানুষের কষ্ট, মানুষের অভিযোগ অনুযোগ কোনো কিছু দেখেন না, খালি টাকা কামায়। পাবলিকের কথা কইলে তো আবার কষ্ট পায় পাবলিক, হুজুর আমগরে খালি কয়। আমি এই জন্য হুজুরকে কথা বলতেছি। 11 মাস ধুমায়া টাকা কামান, 1 মাস ফ্রি থাকেন, দেশে থাকে না। কেন থাকে না? ঘরে শান্তি পায় না। এখন শান্তির জন্য চলে যায় কোথায়? উমরায়। 1 মাসের জন্য উমরায় চলে গেছে। রোজা শুরু হওয়ার আগেই উনি চলে গেছে, সারা রমজান মাস উমরা থেকে আবার ঈদ হওয়ার সাথে সাথে দেশে আসছে, কারণ ঈদের পরে আবার ওনার কর্ম শুরু হয়ে গেছে। এখন কোন আল্লাহর ভালোবাসায় গেছে, গেছে ভালো জায়গায়। আলেম তো এই জন্য খারাপ জায়গায় যায় নাই। অন্য কেউ হইলে তো অন্যদিকে যাইতো, যেখানেই যাইতো। আলেম তো এই জন্য কি করছে? হয়তো উমরায় গেছে, কিন্তু গেছে কেন? শান্তি নাই। তার ঘরের মধ্যে বিবি কথা শুনে না, বাচ্চারা কথা শুনে না, ছেলে মেয়ে কথা শুনে না। তাদের আচার আচরণ, তাদের আখলাক চরিত্র এমন যে তার ঘরটা জান্নাত হওয়ার কথা, কিন্তু টাকা পয়সা কামাইলেও তার ঘর জান্নাত নেই, জাহান্নাম হয়ে গেছে। তাহলে এইটাকে রিজিক বলে না। রিজিকের নাম শুধুমাত্র টাকা পয়সা সম্পদ না, রিজিকের নাম হলো আল্লাহ তাআলা প্রদত্ত রিজিক। আল্লাহ তাআলা প্রদত্ত এক নিয়ামত। আপনার জীবনে সুখ থাকবে, শান্তি থাকবে। আপনার জীবনে হয়তো টাকা পয়সা এবং অনেক উন্নত মানের খাবারের অভাব থাকবে, কিন্তু ওই অভাব কখনো আপনাকে স্পর্শ করবে না। এটার নাম হলো রিজিক। আল্লাহ তাআলা রব্বুল আলামিন গুনাহগারকে এই রিজিক থেকে বঞ্চিত করে দেয়। দেখেন, গুনাহগার যারা, তাদের 4 নাম্বার ক্ষতি হলো গুনাহের কারণে কাজের বরকত নষ্ট হয়।
কাজের মধ্যে বরকত থাকে না, যাই করুক খালি একটার পর একটা বিপদ, একটার পর একটা সমস্যা। মানুষের জীবনে বিপদ আর